হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কি দেখাবো বলো তো? আজকে আমি তোমাদের অ আ হ্রস্বই দীর্ঘই এই যে স্বরবর্ণগুলো আছে, এই স্বরবর্ণগুলো কালার করে দেখাবো। ঠিক আছে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর স্কিপ না করে পুরো লেখাটা কিন্তু দেখো। তাহলে চলো আমরা এবার শুরু করি। প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা রেড কালার মানে লাল রঙের পেন দিয়ে আমরা কালার করব, তাই তো? দেখো প্রথমে আমরা কি লিখছি? এর মাথায় দাগ দিলাম। এবারে আমরা অটা লেখা শুরু করছি। কিভাবে শুরু করছি দেখো। প্রথমে মুখটা গোল করছি, মুখটা সুন্দর করে করে কালার করছি। দেখেছো? প্রথমে কালার করছি, কালার করে এইভাবে নিয়ে আসছি আস্তে আস্তে। তোমাদের নিশ্চয়ই সকলেরই খুব ভালো লাগছে। দেখো এটা তাহলে আমরা কি কালার দিয়ে কালার করছি? রেড কালার মানে লাল রং দিয়ে। এবার এইভাবে পাশ থেকে এটা টেনে দিচ্ছি, এই অকারটা। দেখো এই দেখো কীভাবে টানছি, দেখো। দেখেছো তো? এটা তাহলে আমাদের কি হলো? হয়ে গেল। এবারে আমরা কি লিখব? এবারে আমরা লিখব আ। তাহলে আয়ের জন্য আমরা কি না ব্লু কালারের পেন দিয়ে মানে নীল রং, নীল রং দিয়ে আমরা আয়ের মাথায় দাগ দিচ্ছি। দেখছো তো তোমরা? তোমরা সকলে দেখতে পাচ্ছ কিভাবে দাগ দিচ্ছি। দেখো রং দিয়ে, নীল রঙে দাগ দিয়ে এবার আমরা লেখাটা শুরু করেছি। কিভাবে শুরু করেছি দেখো, আটা কিভাবে লিখছি। তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। এই দেখো এবার আমরা এইভাবে এইভাবে আটা লিখলাম, লিখে এবার আর এই পাশে লিখছি। তাহলে এটা কি কালার দিয়ে করছি? আমরা এটা ব্লু মানে নীল রং দিয়ে করছি। লিখে এবার আকারটা দেব আমরা। দেখো কিভাবে আকার দিচ্ছি। এই দেখো হয়ে গেল আমাদের আ। এবার আমরা কি লিখব? আয়ের পর কি? আয়ের পর হর্ষই। এবার হর্ষইটা আমরা লিখছি অরেঞ্জ কালার মানে কমলা রঙের পেন দিয়ে। এই হর্ষের মাথায় আমরা দাগ দিলাম, দিয়ে এবার আমরা কি করছি? হর্ষটা লিখছি। হর্ষটা কিভাবে লিখছি দেখো, এইভাবে কালার করে করে লিখছি আমরা। তাহলে এটা কি কালার দিয়ে লিখছি বলো তো তোমরা? এটা আমি লিখছি কমলা রং মানে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের কি কি হয় বলো তো? অরেঞ্জ কালারের কি হয়? অরেঞ্জ মানে কমলা লেবু, তাই তো? এখানে আমরা সেই অরেঞ্জ কালার দিয়ে কি করছি? হর্ষইটা লিখছি। লেখা হয়ে গেল হর্ষই। এবারে আমরা কি লিখব? এবারে আমরা লিখব কি হর্ষের পর? দীর্ঘই। তাহলে দীর্ঘইটা আমরা কি কালার দিয়ে লিখছি? দীর্ঘইটা আমরা গ্রিন মানে সবুজ রং দিয়ে লিখছি। এই মাথায় দাগ দিয়ে দিলাম গ্রিন কালার দিয়ে। এবারে আমরা দীর্ঘইটা লেখা শুরু করে দিয়েছি। দীর্ঘইটা লেখা শুরু করে দিয়েছি এই দেখো সবুজ রং দিয়ে। সবুজ রঙের আর কি কি হয় বলো তো? এই যে আমাদের এত সুন্দর সুন্দর প্রকৃতিতে গাছপালা রয়েছে, পাতা, তাই তো? এবার দীর্ঘই লিখে এবার মাথায় এটা লিখছি। এটা হলো গ্রিন মানে সবুজ রং দিয়ে আমরা কালার করলাম। এবারে আমরা কি লিখব? দীর্ঘের পরে কি লেখা রয়েছে? হর্ষ। এবার তাহলে আমরা হর্ষটা কি কালার দিয়ে করব? চলো দেখে নিই। হর্ষটা করব আমরা কি কালার? এটা এটা হলো ব্রাউন কালার মানে বাদামি রং। বাদামি রংকে আরেকটা কি কালার বলে বলো তো?
বলে চকলেট কালার, তাই তো? তোমরা চকলেট তো চেনো। এই চকলেট কালার দিয়ে আমরা হর্ষও লিখছি, মানে বাদামি রং দিয়ে। এই হর্ষ লেখা হয়ে গেল। লিখে এইবার মাথায় আমরা এইভাবে কালার করছি। তোমাদের সকলের ভালো লাগছে তো? কালার দিয়ে দিয়ে আজকে আমরা করছি। এবার হর্ষ লেখা হয়ে গেল। হর্ষর পর কি আছে? হর্ষর পর আছে দীর্ঘ। দীর্ঘটা আমরা কি কালার দিয়ে করছি? এটা হলো বেগুনি, মানে পার্পেল কালার। পার্পেল কালার দিয়ে আমরা প্রথমে মাথায় দাগ দিয়ে নিলাম। দিয়ে এবারে আমরা হর্ষর দীর্ঘ লেখাটা লিখছি হর্ষর পরে। এই দেখো কিভাবে লিখছি। এইভাবে আস্তে 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 কালার করছি। তাহলে এটা কি রং? এটা হলো বেগুনি, মানে পার্পেল কালার। এই দেখো মাথায় এবারে আস্তে করে এটা কালার করে দিচ্ছি। এই আমাদের কালার করা কমপ্লিট হয়ে গেল, তাই তো? তাহলে আমরা এটা কি কালার করলাম? দীর্ঘ। তাহলে চলো এবার আমরা পড়ে নিই একবার করে। আ অ আ, তারপরে কি লেখা আছে? হর্ষই, তারপরে লেখা আছে দীর্ঘই, তারপরে হর্ষ, তারপরে দীর্ঘ, তাই তো? তাহলে অ আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ আমাদের লেখা হয়ে গেল। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তাই তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। জানাতে কিন্তু ভুলো না। আর এর পরের ভিডিওর জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। এর পরের ভিডিওতে তাহলে আমরা এর পরের লেখাগুলো নিয়ে আসবো। তাহলে আজকের মতো টাটা।